ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা কোচিং সেন্টার। ঢাবিতে কোনো গবেষণা হয় না, যা হয় তা নর্থ সাউথ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে অনেক কম, এবং সবই কপি পেস্ট। সম্প্রতি সামির স্কেন পডকাস্টে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এই মন্তব্যে রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, আমি তো ঢাকা ইউনিভার্সিটি বলি কোচিং সেন্টার। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যা রিসার্চ করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে। যদিও তীব্র সমালোচনার মুখে গত 29 মে তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন। তবে তার এই বক্তব্যের রেশ ধরে পাবলিক বনাম প্রাইভেট ইউনিভার্সিটির পুরনো সেই রেশারেশি পুনর্জীবন পেয়েছে। প্রশ্ন হলো, 5 বছরের আন্তর্জাতিক ডেটা অনুযায়ী কারা এগিয়ে, পাবলিক না প্রাইভেট? বৈশ্বিক র্যাঙ্কিংয়েই বা কে এগিয়ে? চলুন জেনে নেই আজকের স্ট্রিম এক্সপ্লেনারে। বিশ্ব র্যাঙ্কিংয়ে কে আসলে বিজয়ী বুঝতে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্সে নজর দিতে হবে। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে গত 5 বছরের ডেটা বলছে 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 801 থেকে 1000-এর ঘরে, যা অভাবনীয় উন্নতি করে 2025-এ 554তম স্থানে এসেছে। দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট অবস্থান করছে 761 থেকে 770-এর ঘরে। অন্যদিকে প্রাইভেট ভার্সিটির মাঝে নর্থ সাউথ আছে 851 থেকে 900-তে। অর্থাৎ গ্লোবাল র্যাঙ্কিংয়ে পাবলিক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কার বিজয়ী। কিন্তু গবেষণায় টাইমস হায়ার এডুকেশনের গত 5 বছরের রিপোর্ট অনুযায়ী সাইটেশন পার ফ্যাকাল্টি বা গবেষণার উদ্ধৃতিতে ঢাবি ও বুয়েটকে বারবার পেছনে ফেলেছে নর্থ সাউথ ও ব্র্যাক ইউনিভার্সিটি। অর্থাৎ র্যাঙ্কিংয়ে পাবলিক সেরা হলেও ইম্প্যাক্টফুল গবেষণায় প্রাইভেট ভার্সিটিগুলো অনেক দ্রুত এগোচ্ছে। কিন্তু একটু জুম আউট করলে দক্ষিণ এশিয়ার মানদণ্ডে আমাদের পজিশন ঠিক কত নম্বরে? কিউএস র্যাঙ্কিং 2025 অনুযায়ী ভারতের আইআইটি বোম্বে বিশ্বের 118তম সেরা বিশ্ববিদ্যালয়। এমনকি পাকিস্তানের কায়েদে আজম ইউনিভার্সিটি 315তম এবং এনইউএসটি 353তম, যা এনএসইউ, ব্র্যাক, ঢাবি বা বুয়েটের চেয়ে যোজনে গিয়ে। পিছিয়ে নেই শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অফ কলম্বো, যারা মেডিকেল ও রিজিওনাল গবেষণায় আমাদের চেয়ে ভালো স্কোর করছে। অর্থাৎ আমরা নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই করলেও আন্তর্জাতিকভাবে আমাদের সেরা বিশ্ববিদ্যালয়গুলো ভারত বা পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ধারে কাছেও নেই। বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইউনিকর্ন ও অ্যালামনাই ইম্প্যাক্টটাও দক্ষিণ এশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় করুন। ব্লুমবার্গ ও হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্সের ডেটা বলছে গত 5 বছরে ভারতের আইআইটি এবং আইআইএম থেকে পাশ করা শিক্ষার্থীরা ফ্লিপকার্ট, জোম্যাটো বা ওলার মতো শত শত ইউনিকর্ন বা $1 বিলিয়ন বেশি মূল্যের গ্লোবাল স্টার্টআপ তৈরি করেছে। পাকিস্তানের এলইউএমএস এর গ্র্যাজুয়েটরাও গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমে কাঁপাচ্ছে। আর বাংলাদেশ, বিকাশ পাঠাওয়ের মতো দু একটি ব্যতিক্রম ছাড়া গ্লোবাল ইউনিকর্ন ফাউন্ডার আমাদের নেই বললেই চলে। পাঠাও ফাউন্ডার অবশ্য নর্থ সাউথ অ্যালামনাই। বিজ্ঞান সেক্টরেও একই চিত্র। আন্তর্জাতিক পুরস্কারের দিকে তাকালে দেখবেন পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ডক্টর ইকবাল চৌধুরী জৈব রসায়নে অবদানের জন্য 2021 সালে মর্যাদাপূর্ণ মুস্তফা প্রাইজ জিতেছেন। অন্যদিকে ভারতের আইআইটি দিল্লির অ্যালামনাই অধ্যাপক শ্রীনিবাস কুলকার্নি 2024 সালে অ্যাস্ট্রোনমিতে $1.2 মিলিয়ন অর্থমূল্যের প্রাইজ জিতেছেন। আর বাংলাদেশ গত 25 বছরে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণায় সবচেয়ে বড় অর্জন বলতে ডক্টর ফেরদৌসি কাদরির লরিয়াল, ইউনেস্কো ও ম্যাক্সেসে পুরস্কার অথবা ডক্টর সেজুতি সাহার গ্লোবাল রিসার্চ গ্র্যান্টগুলোর নাম আসে। চিকিৎসা বিজ্ঞানের এই অর্জনগুলো নিঃসন্দেহে অত্যন্ত গর্বের, কিন্তু মৌলিক বিজ্ঞানে প্রাইজ বা মুস্তফা প্রাইজের মতো মূল্যবান কোনো আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের পাবলিক বা প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়েরই ঝুলিতে নেই। তাই বৈশ্বিক র্যাঙ্কিং তো পরের কথা, প্রতিবেশী দু একটি দেশের তুলনায় তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অনেক পিছিয়ে। সেখানে পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিতর্ক আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আপনার কি মনে হয়, পাবলিকে গিয়ে না প্রাইভেট ইউনিভার্সিটি? আপনার মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে।